আগামীকাল সকাল ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ বহাল, সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা, আহত আরও একজনের মৃত্যু। মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত এনসিপির লড়াই চলবে বললেন নাহিদ। হাসিনার বিচার দাবি সার্জিসের। দেশে এখনও স্বৈরাচারের গোষ্ঠী সক্রিয় রয়েছে, মন্তব্য ডাক্তার জাহিদের। ঘোষিত সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান। এবং হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ায় সুস্পষ্ট অপরাধ করেছেন হাসিনা, বলছে ইসি। ব্যবস্থা নিতে দুদকে চিঠি। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। গোপালগঞ্জে কারফিউ আগামীকাল সকাল ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে বুধবার সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় গোপালগঞ্জের পৌর পার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হলে জেলায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এরপর জেলাটিতে বুধবার রাত ৮টা হতে বৃহস্পতিবার ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। এদিকে হামলা, সহিংসতা এবং মৃত্যুর ঘটনা তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় ৭৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের পরিদর্শক আহমেদ আলী বাদী হয়ে বৃহস্পতিবার মধ্যরাতে সদর থানায় মামলাটি দায়ের করেন। এদিকে গোপালগঞ্জ সদরের চৌরঙ্গি এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ রমজান মুন্সি মারা গেছেন। বৃহস্পতিবার রাত ২:৩০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। গুলিবিদ্ধ রমজান মুন্সি গোপালগঞ্জ সদরের থানাপাড়া এলাকার মৃত আকবর মুন্সির ছেলে। জাতীয় নাগরিক পার্টিকে হামলা মামলা দিয়ে দমন করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে মুন্সিগঞ্জে জুলাই পদযাত্রায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতের দাবিও জানান। তিনি আরও বলেন, মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত এনসিপি লড়াই চলবে। পদযাত্রায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, গোপালগঞ্জের সশস্ত্র সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশকে নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। সংস্কার কোনো দলের পক্ষে নয়, এটি বাংলাদেশের পক্ষে। দেশে এখনও স্বৈরাচারের গোষ্ঠী সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেড এম জাহিদ হোসেন। বলেন, গোপালগঞ্জের ঘটনাই তার প্রমাণ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সম্মিলিত পেশাজীবী পরিষদের বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভায় কথা বলেন তিনি। জানান, তারেক রহমান এবং জিয়াউর রহমানকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে। এটা রাজনীতির ভাষা নয়, এটা স্বৈরাচারের ভাষা। এজেড এম জাহিদ বলেন, ষড়যন্ত্র করে চোরাই পথে কেউ কেউ আগামীতে ক্ষমতায় আসার চেষ্টা করছে, জনগণ তা মেনে নেবে না। দেশে মানুষের মধ্যে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বাড়ছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সেই মানুষটি অসুস্থ, তাকে নিয়েও ব্যঙ্গ করতে অনেকেই কুণ্ঠাবোধ করলেন না। রাজনীতি করেন, রাজনীতির শিষ্টাচার ভুলে গেলেন, রাজনীতির ভাষা ভুলে পরশ্রীকাতরতায় নেমে পড়লেন। এটি তো আর যাই হোক রাজনীতির ভাষা নয়, এটি স্বৈরাচারের ভাষা, স্বৈরাচারের শিখিয়ে দেওয়া পুলি। এটি দেশের মানুষ মানে না। হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ায় সুস্পষ্ট অপরাধ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে দুর্নীতি দমন কমিশনকে জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। আজ নির্বাচন কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য জানান। তিনি জানান, হলফনামায় মিথ্যা তথ্য দেয়ায়
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্টভাবে অপরাধ করেছেন। তার বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের মামলা করার সুযোগও রয়েছে। তবে সময় অতিক্রান্ত হওয়ায় এ বিষয়ে নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। দুর্নীতি দমন কমিশনের সচিবকে এক চিঠিতে এ বিষয়ে অবহিত করেছে নির্বাচন কমিশন। এর আগে 22 মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবম জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত হলফনামায় সম্পদের ঘোষণায় অসত্য তথ্য প্রদান করায় গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর আওতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে চিঠি দিয়েছিল দুর্নীতি দমন কমিশন। বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন চালু হতে যাচ্ছে। 3 বছর মেয়াদী মিশন চালুর জন্য সমঝোতা স্মারক সই করেছে দুই পক্ষ। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বাংলাদেশে এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক জাতিসংঘের পক্ষে সমঝোতা স্মারক সই করেছেন। জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে। এই চুক্তির মাধ্যমে সংশ্লিষ্ট দেশের সঙ্গে সরাসরি কাজ করে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ, বিশ্লেষণ, সুরক্ষা এবং উন্নয়ন নিশ্চিত করা হবে। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করবে। গাজীপুরে কাভার্ড ভ্যান এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 3 জন সহ অন্তত 4 জন নিহত হয়েছেন। দুপুরে কালিয়াকৈরের বড়চালা এলাকায় দুর্ঘটনা ঘটে। এ সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় দুমড়ে যায় সিএনজিটি। ঘটনাস্থলে মৃত্যু হয় একই পরিবারের 3 জনের। এ সময় অপর যাত্রীকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত 4 জনই সিএনজির যাত্রী। বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় দুর্ঘটনাটি ঘটেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। কালিয়াকৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান জানান, ঘটনার পরে কাভার্ড ভ্যানের চালক এবং হেলপার পালিয়ে গেছে। দর্শক, নারায়ণগঞ্জে পথসভা চলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নোমান চৌধুরী সুমন। সুমন, এনসিপির পথসভার সবশেষ কি খবর আছে আপনার কাছে? বর্তমান অবস্থা জানাবেন। রাজধানী বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। বিশেষ করে কাঁচামরিচের দর বেড়েছে লাগামহীনভাবে। এদিকে সকল প্রকার মাছ বিক্রি হচ্ছে বাড়তি দামে। মুরগি এবং গরু মাংসের দামও বেড়েছে নতুন করে। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকের রিপোর্টে। বর্ষা আর জলাবদ্ধতার অজুহাতে রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। বিশেষ করে কাঁচামরিচের দর আবারও চলে গেছে নাগালের বাইরে। প্রতি কেজি কাঁচামরিচ কিনতে ক্রেতাদের খরচ করতে হচ্ছে 240 টাকা। সবজির দামগুলো একটু বেশি, সব জিনিসই বেশি। কেনাকাটা করতে গেলে বোঝা যায়, সবাই জানে, সবাই বুঝে, কিন্তু সবজির দামটা একটু বেশি। বা অনেক মাংস, মাছ সবই বেশি, কিন্তু যারা অল্প টাকা রুজি করে তাদের জন্য খুবই কষ্ট। মাছের বাজারেও নেই সুখবর। জাতীয় মাছ ইলিশ আকার ভেদে বিক্রি হচ্ছে 1800 থেকে 2800 টাকায়। দাম বেড়েছে রুই কাতলেরও। কয়েকদিন একটা না বৃষ্টি হইলো না, বৃষ্টির কারণে পানি বাইরে যাওয়ার কারণে মাছ ধরতে পারে না, এই কারণে একটু মাছের দামটা বাড়তি। সুখবর নেই মুরগির বাজারেও। ব্রয়লারের দাম কেজি প্রতি বেড়েছে 10 থেকে 20 টাকা। লেয়ার বিক্রি হচ্ছে 320 টাকায়। গরুর মাংস কিনতে হচ্ছে 800 থেকে 850 টাকায়। আজকে ব্রয়লার মুরগি বেচতেছি আপনার 70-75 টাকা। আগে গেল সপ্তাহে বেচছিলাম 60-65 টাকা, একটু বাড়ছে হালকা। মিনিকেট চাল 75 থেকে 80 টাকা বিক্রি করতেছি। আঠাশ চাল 60-62 টাকা। ঈদের আগে একটু কম ছিল, ঈদের পর থেকে এখন পর্যন্ত বাজারটা বাড়তেই আছে। নাদির চাল 80-85-90 টাকা। চালের দাম না বাড়লেও বিক্রি হচ্ছে চড়া দরেই। আলু, পেঁয়াজ ও ডিমের দামের হেরফের হয়নি। এমন অবস্থায় বাজার নিয়ন্ত্রণে কঠোর মনিটরিংয়ের দাবি সাধারণ ক্রেতাদের। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এর সাথে শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার।
আগামীকাল সকাল ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ বহাল, সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা, আহত আরও একজনের মৃত্যু। মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত এনসিপির লড়াই চলবে বললেন নাহিদ, হাসিনার বিচার দাবি সার্জিসের। দেশে এখনও স্বৈরাচারের গোষ্ঠী সক্রিয় রয়েছে, মন্তব্য ডাক্তার জাহিদের, ঘোষিত সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান। এবং হলফনামায় মিথ্যা তথ্য দেয়ায় সুস্পষ্ট অপরাধ করেছেন হাসিনা, বলছে ইসি, ব্যবস্থা নিতে দুদকে চিঠি। এশিয়া নিউজের পর্যন্তই, আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।